একটা কাজ একজনকে বলার পর মোটেও আরেকজনকে বলতে যাবেন না, আগে শুনবেন সে করতে পারবেই কি না, তারপরে আরেকজনকে বলবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমাদের সাথে কি ঘটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, ভুট্টার বড়া খেতে অনেক মজা লাগবে, তাই আমার মা আমাদের জমি থেকে আমার আব্বাকে ভুট্টা আনতে বলেছিল কিছু। আর একদিন পরে আমার আব্বা জমি থেকে কিছু ভুট্টা এনে বড়া খাওয়ার জন্য। আমি আবরারের বাবাকে আবার সকালবেলা পাঠিয়েছি জমি থেকে কিছু ভুট্টা আনার জন্য। তাকে পাঠানোর পরপরই দেখি আমার আব্বা অনেকগুলো ভুট্টা নিয়ে চলে আসে বাসাতে। এইদিকে আবরারের বাবাকে ফোন দিব যে ভুট্টা আনার দরকার নাই, আব্বা নিয়ে আসছে। আর এইদিকে সে আর ফোন ধরতেছে না। তো যাই হোক, কি আর করা, দুই দিক থেকে দুইজন ভুট্টা ছিঁড়ে নিয়ে চলে আসছে বাসাতে। ভুট্টাটা বড়া খাওয়ার জন্য একদম পারফেক্ট ছিল। আর যেহেতু দানা ছাড়ানো যাচ্ছিল না, একদম নরম, তাই আমি বটির সাহায্যে একদম ঝুড়ি কেটে নিয়েছি। তার গায়ের উপর যে কালো কালো চুলের মতো থাকে, এগুলো আমি খুব ভালো মতো করে পরিষ্কার করে নিব। আর এই যে দেখেন, এইদিকে ভুট্টার কতগুলো খোসা, সবগুলো ভুট্টা আমি কেটে নিয়েছি। ভুট্টাগুলো আমি ঝাঁকাতে নিয়েছি। এখন ভুট্টাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিব পানি দিয়ে। ভুট্টার বড়া খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এখন যেহেতু প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, শুধু ভুট্টা না ভাজা পোড়াই বৃষ্টির মধ্যে খেতে ভালো লাগে। তবে এই তো আমি আজকে ভুট্টার বড়া বানাবো। ভুট্টার বড়া পাটাতে পিষলে ভালো হয়। বাইরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, কোনো রকম আমি ভুট্টাগুলো ছিলে নেওয়ার পরে এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমাদের বাহিরে মাটির চুলাতে বৃষ্টি হলে একটু সাপোর্ট আসে বৃষ্টির, তাই আমি এই তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম, কিছু করার নাই। ভুট্টাগুলো যেহেতু একদম নরম ছিল, তাই দুইবার ব্লেন্ড করতে দেখেন কি সুন্দর ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে গেছে। ভুট্টা ধোয়ার সময় যা ধুয়েছি তাই, তাছাড়া পরে একটুও পানি ব্যবহার করিনি পিসার সময়। একদম নরম ভুট্টা, তাই পানি ব্যবহার করার দরকার নাই। পানি ব্যবহার করলে একদম পাতলা হয়ে যাবে, তাই পানি ব্যবহার আমি করি। এদিকে বড়া বানানোর জন্য পেঁয়াজ মরিচ কেটে নেওয়া হচ্ছিল। আর এদিকে দেখেন বড়া বানানো প্রায় শেষের দিকে। এইদিকে বড়া বানাচ্ছে আর এইদিকে খেয়ে শেষ। আর এইদিকে দেখেন অনেক বৃষ্টি হচ্ছিল, এখন হালকা পিটপিট করে পড়ছে। বড়া বানানো যেহেতু শেষের দিকে, তাই তেলটাও কমে এসেছে। আর এই তো দেখেন এই কয়েকটা হলেই হয়ে যাবে। গরম গরম ভুট্টার বড়া বানানো হচ্ছে আর এইদিকে খেয়ে শেষ। বৃষ্টি দেখতেছি বসে বসে আর গরম গরম বড়া খাচ্ছি, অনেক মজা। কিছু দিয়ে মাখিয়ে প্রথমে তেলে ভাজার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম। জানেনই তো আবরার অনেক দুষ্টামো করে। সবাই যেহেতু তখন কাজ করতেছিল, তাই আমি একাই ভিডিও করতেছিলাম। আবার এইদিকে আবরার কান্না করতে লাগছে, তাই এই মাঝখানের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত। বছর আমাদের পাকা কাঁঠালও খাওয়া হয়নি, কাঁঠালের তরকারিও খাওয়া হয়নি। এই কথা শুনে আমার নানা এই তো বড় বড় দুইটা কাঁঠাল পাঠিয়েছে, একটা পাকা আর একটা কাঁচা। পাকা কাঁঠাল দেখেই তো আমার পান্তা ভাত দিয়ে খেতে ইচ্ছা হয়েছে। আমি পান্তা ভাত দিয়ে পাকা কাঁঠাল খেয়েও ফেলেছি, অনেক মজা লেগেছে। কাঁঠাল দিয়ে পান্তা ভাত, রুটি এগুলা খেতে ভালো লাগে। তো পাকা কাঁঠাল দিয়ে কে কে রুটি খেয়েছেন, পান্তা ভাত খেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইফে আজকে প্রথম একটু পাকা কাঁঠাল খাওয়া। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।